নমস্কার। দেবীপক্ষে সকলকে শারদ শুভেচ্ছা জানাই। আজ ঋতুচ্ছন্দের যিনি প্রাণ পুরুষ আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি, যার ছবি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, তার আজকে জন্মদিন 7 অক্টোবর। অবশ্য মহাপুরুষদের জন্মদিনের থেকে জন্মতিথিটাই বেশি মানা হয়, এবং আমাদের গুরুদেব অবশ্য এই জন্মদিনে খুব একটা পক্ষপাতী ছিলেন না। তিনি এবং তার যে গুরুদেব, তারা সবসময় বলতেন যে গুরু পূর্ণিমাকেই আমাদের জন্মদিন হিসেবে পালন করবে। তবু আমাদের ইচ্ছে হয় যে এই এক একটি বিশেষ দিনে তাদেরকে একটু স্মরণ মনন করার। তাই জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। গুরুদেবের সম্পর্কে যদি ছোট দু এক কথা বলা হয়, তাতে একদিকে তিনি যেমন একজন অধ্যাত্ম পুরুষ ছিলেন, অন্যদিকে তিনি আইআইটি খড়গপুরের একজন নামী কৃতি ছাত্র। মানে সেই ব্যাচে উনি বিসি রায় গোল্ড মেডেল পেয়েছিলেন, এবং সেই সূত্রে তিনি পরবর্তীকালে অনেক শিক্ষার প্রসার করেছিলেন। সেই জন্য তিনি একাধারে একজন শিক্ষাবিদও বটে। এবং তার সঙ্গে তিনি রক্তদান এই মুভমেন্ট, যে তাদেরকে মোটিভেট করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য বহু জায়গায় বহু উনি বক্তৃতা দিয়েছেন। সেই জন্য তিনি একাধারে আবার সমাজসেবীও বটে। এবং এই তিনটে দিক ছাড়াও তিনি তারও ঊর্ধ্বে অনেক কিছু। তাই আধ্যাত্মিকতার একদম চরম জায়গাতে পৌঁছেও তিনি তার গভীরে ঢুকে তার মধ্যে একটা অদ্ভুত রসবোধ ছিল, এবং সেই রসবোধে নিজে যেমন আনন্দ পেতেন বা রস আহরণ করতেন, সেই সঙ্গে জীবনের প্রতিটা ক্ষেত্র থেকে রস আহরণ করতেন এবং সেই রস আমাদের মধ্যে সঞ্চার করতে পারতেন। এইটাই তার মানে একটা চরিত্রের বিশাল বৈশিষ্ট্য ছিল। এবং সেই উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময়, তার বক্তৃতার সময় বলুন বা কখনো পূজার সময় বলুন, সব সময় রবীন্দ্রনাথের গান কি হেমন্ত মুখোপাধ্যায়ের গান কি কিশোর কুমারের গান কি হিন্দি ফিল্মের গান, সবকিছুর কিন্তু একটা মেলবন্ধন ঘটাতেন। এবং তিনি সেই গান গাইতেও পারতেন অসাধারণ, কেননা তার কণ্ঠস্বর ছিল একদম রিচ ব্যারিটোন ভয়েস। এবং সেই কণ্ঠস্বর যারা একবার শুনেছেন, সেই আকর্ষণী শক্তিতে সকলেই কিন্তু মুগ্ধ হয়ে তাকে ছেড়ে যেতে পারেননি। তাই জন্য আজকে তার জন্মদিনে ঋতুচ্ছন্দের একটা ছোট্ট প্রয়াস, যেহেতু তিনি অত্যন্ত হেমন্ত মুখোপাধ্যায়ের ভক্ত ছিলেন, সেই জন্য আমরা আজকে তাকে শ্রদ্ধা জানানোর জন্য হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু গান এবং রবীন্দ্রনাথের গানের জন্য একজন অত্যন্ত গুণী মানুষকে পেয়েছি। তার নাম হচ্ছে নয়ন মুখোপাধ্যায়। সবই মুখোপাধ্যায় বা মুখার্জির একটা মানে সংযোগ হচ্ছে। গুরুদেব নিজেও একজন মুখার্জি ছিলেন। তো যাই হোক, নয়ন মুখার্জি এরপরে আসবেন, আপনারা কেউ পেজ ছেড়ে চলে যাবেন না। ওনার একটু পরিচয় এরপরে সঞ্জয় দেবে। সঞ্জয় মুখার্জি, সেও আর এক মুখার্জি। আমি তাকে বলবো যে একটু নয়ন মুখার্জির একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী আজ শ্রী নয়ন মুখোপাধ্যায়কে পরিচয় করিয়ে দেওয়ার একটু আগে আমি দু একটি কথা আচার্যদের সম্বন্ধে বলতে চাই, যেটা শুনলে অনেকে একটু চমকে যাবে, এইটুকু বলতে পারি। দুর্গাপূজা সমাসন্ন, তাই যখন দেওঘর আশ্রমে দুর্গাপূজায় উনি প্রাণ প্রতিষ্ঠা করতেন এবং পুরো পূজার প্রথম থেকে শেষ অবধি, সপ্তমী থেকে দশমী কন্ডাক্ট করতেন নিজের ডাইরেক্ট থ্রু আ প্রসেস অফ কালেকটিভ ওয়ার্শিপ, সময়গত পূজা। উনি প্রথমে মন্ত্রোচ্চারণ করতেন, তারপরে সবাই মন্ত্রোচ্চারণ করতেন। উনি বলতেন যদি প্রকৃত প্রাণ প্রতিষ্ঠা হয়, বাইরে দাঁড়িয়ে একটা রিক্সাওয়ালাও কিন্তু বুঝতে পারবে, আর যদি না বুঝতে পারে তাহলে বুঝে নিও প্রাণ প্রতিষ্ঠা হয়নি, মা আসেনি। যে প্রসাদ বা নৈবেদ্য পড়ে আছে সেটা আপনার বাঞ্ছারামের বা বলরামের ভালো মিষ্টি হতে পারে, বাট নট প্রসাদ। এই হচ্ছে একটা পরিচয়।
এরকম দু একটা পরিচয় দিয়ে আমি নয়নবাবুকে ইন্ট্রোডিউস করব। আরেকটি পরিচয়, 2011 সাল, আপনাদের মনে আছে যে তখন স্বামীজি এবং রবীন্দ্রনাথের 150 বছর সার্ধশতবর্ষ উদযাপিত হচ্ছে। আমার ব্যক্তিগত কাজ এবং গবেষণার সাথে জড়িত বলে আমি তার সাথে, মানে গুরুদেবের সাথে এই নিয়ে আলোচনা করতাম। একদিন কথায় কথায় আমাকে বললেন, 1-to-1 কনভারসেশনে, কেউ ছিলেন না, তোমরা বড় বেশি মাতামাতি করছো, আগে নিজেকে দেখো। এই যেমন আমার কথা বলি, বলে উনি বললেন, আমি কিন্তু নিজেকে স্বামীজি অথবা রবীন্দ্রনাথের থেকে, আই ডোন্ট কনসিডার মি ইন এনি ওয়ে ইনফিরিয়ার। স্টেটমেন্ট নাম্বার 1। স্টেটমেন্ট নাম্বার 2, খুব ইন্টারেস্টিং। অ্যাট দ্য সেম টাইম ওনার বাড়িতে বংশী বলে একটি ছেলে, তার ম্যান ফ্রাইডে আর কি, তার দেখভাল করত। অ্যাট দ্য সেম টাইম আই ডু নট কনসিডার মাই সেলফ ইন এনি ওয়ে সুপিরিয়ার টু বংশী। এই হচ্ছে গিয়ে সমভাব বা একাত্মা অনুভূতির একদম শেষ পর্যায়ে জায়গা। 1-to-1 কনভারসেশন উনি বলেছিলেন, এবং সেই অনুভূতিটাকেই ইনি পূজার মধ্যে দিয়ে সবার মধ্যে যাতে ছড়িয়ে পড়ে সেটাই চেষ্টা করতেন। প্রতিটি ক্ষেত্রে, যেটি কাবেরী বলল, সেই যেমন শিক্ষা হোক, শিল্প হোক, সংস্কৃতি হোক, গান হোক, সে রবীন্দ্রনাথের গানই হোক, কি হেমন্ত মুখোপাধ্যায়ের গান হোক, কি হিন্দি গানই হোক, পূজার মধ্যে কিন্তু সেই গান তিনি ইউজ করতেন তার সেই ব্যারিটোন ভয়েসে, চমক লাগিয়ে দেওয়ার মতো, এবং সেখান থেকে ছেড়ে উঠে যাওয়া। এইটুকু বলে আজকে আমি শেষ করবো। আমরা হয়তো ওনার যেটা প্রকৃত জন্মতিথি 17ই অক্টোবর কিছু একটা করার চেষ্টা করবো ওনাকে, সেটা শুক্লা দ্বাদশী, দুর্গাপূজার পরে ওনার জন্মতিথি এবং ওনার দীক্ষারও তিথি, সেটা ওনার গুরুদেবের কাছ থেকে সেই দিন আমরা কিছু একটা করা হয়তো চেষ্টা করব। আজকে এখন আমরা নয়নবাবুকে আপনাদের সামনে পেশ করছি। নয়নবাবু পরিচয়, উনি কিন্তু পেশাগতভাবে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং বহুজাতিক সংস্থায় তিনি বহুকাল ধরে তিনি দেশে বিদেশে কাজ করেছেন। গানের প্রথাগত শিক্ষা প্রয়াত বরেণ্য শিল্পী রবীন্দ্রসঙ্গীতের সাগর সেনের কাছে। তার স্কুল রবিরশ্মিতে 1974 থেকে 1982। সাগর সেনের আকস্মিক প্রয়াণের পরে নয়নবাবুর কর্মক্ষেত্রে প্রবেশ। 2000 সালে বিশ্বভারতী মিউজিক বোর্ডে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তাদের অনুমোদিত গানের রেকর্ড ক্যাসেট রিলিজ হয়। সব মিলিয়ে তার 5টি অ্যালবাম আছে এবং 48টি গান। রবীন্দ্রসঙ্গীত ছাড়া হেমন্ত মুখোপাধ্যায়ের গানের তিনি কিন্তু দারুণ ভক্ত, এবং হেমন্ত মুখোপাধ্যায় তার কাছে এটা বিরাট প্রেরণা। বর্তমানে সিটিভিএন বলে আমাদের যে স্যাটেলাইট চ্যানেল আছে, সেখানে প্রতিদিনের রবীন্দ্রনাথ শীর্ষক যে অনুষ্ঠান, সেখানে তিনি নিয়মিত গায়ক। এছাড়াও ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ICCR, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার ও প্রমুখ বহু বিখ্যাত মঞ্চে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। বাংলাদেশে কর্মক্ষেত্রে থাকাকালীন ATN বাংলা ও ইন্ডিয়ান এমবেসি একক অনুষ্ঠানে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। 2000 সাল থেকে 2016 সাল অবধি কলকাতার বাইরে ছিলেন কর্মসূত্রে। 2017 আবার তিনি কলকাতায় এসেছেন, এবং কলকাতার সাথে তার নতুন পরিচয়। আমরা আর কথা বাড়াবো না, সময়ও হয়ে গেছে। আমরা আপনাদের সামনে আজকের শিল্পী শ্রী নয়ন মুখোপাধ্যায়, আমাদের সবার পরিচিত এবং প্রিয় নয়ন মুখোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি, এবার স্যার আপনি আসুন এবং আমাদের একটু আমাদের এবং আমাদের সবার মধ্যে দিয়ে, আমাদের গুরুদেব বা গুরুদেবের মধ্যে দিয়ে আমাদের সবাইকে আপনার সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করি। নয়ন বাবু, আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা প্লিজ এখন এই ফেসবুক পেজ ছেড়ে যাবেন না, একটু সময় লাগবে। আমরা এখান থেকে সরে যাব এবং নয়নবাবু এখানে প্রবেশ করবেন এবং আপনাদের সঙ্গীত পরিবেশন করবেন। একটু ধৈর্য ধরে হাবুন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি আমায় শোনা যাচ্ছে। একটু কেউ বলবেন শোনা যাচ্ছে কিনা।
আজকে একটি বিশেষ দিন, বিশেষ আনন্দের দিন। আজ আমি নয়ন মুখার্জি, শ্রীমতী কাবেরী মুখার্জি এবং শ্রী সঞ্জয় মুখার্জির আন্তরিক আমন্ত্রণে ঋতুছন্দ এই পেজে কিছু সঙ্গীত পরিবেশন করব। আপনারা সকলেই জানেন, আমার পক্ষে এটা আমার থেকেও আপনারা অনেক বেশি জানেন যে এই পেজ শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী মহারাজ ওনার জন্মদিনে আজকে এই জন্মদিনে এই পেজটি ডেডিকেটেড। এই পেজে অনেক আলোচনা হয়, আমি কিছু শুনেছি সম্প্রতি, আমি আগে শুনিনি। তবে ওনার সম্বন্ধে আমার কিছু জানা আছে, অল্প সামান্য কিছু জানা আছে। আমার এক দিদি ওনার শিষ্যা ছিলেন, তিনি এখন প্রয়াতা আমার বিস্তৃত দিদি। তো আজকের এই বিশেষ দিনে, মহারাজের এই জন্মদিনে আমরা এখানে উপস্থিত, আমরা গান গাইব, আপনারা শুনবেন, একটু কমেন্টস করবেন, উৎসাহ দেবেন যাতে গাইতে পারি। এটা ফেসবুক পেজ। তো আমি প্রধানত আমায় শ্রীমতী কাবেরী মুখার্জি বলেছেন যে মহারাজের অন্যতম ফেভারিট সিঙ্গার হেমন্ত মুখোপাধ্যায়, ওনার গান উনি খুব পছন্দ করতেন। এখনই শুনলাম উনি নিজে খুব সুন্দর গাইতেন। তো সেই সূত্র ধরে আজকে প্রথমে আমি কিছু রবীন্দ্রসঙ্গীত এবং পরে কিছু পুরনো বাংলা আধুনিক গান পরিবেশন করব। প্রথমে রবীন্দ্রসঙ্গীতে আসি, এবং এই গানগুলি বেশিরভাগই হচ্ছে সিগনেচার রেকর্ডিং অফ শ্রী হেমন্ত মুখোপাধ্যায়। আমি পরম পূজ্যপাদ শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। পূজা পর্যায়ের গান। এই গানটি আমার যতদূর জানা আছে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম গানের রেকর্ডিং, 78 RPM রেকর্ডিং এর গান। দুটি গান ছিল, এক পিঠে আমার আর হবে না দেরি, আর একদিকে কেন পান্থ হয়ে চঞ্চলতা। আশা করি আমার শোনা যাচ্ছে, কথা পরিষ্কার। আমার আর হবে না দেরি, আমি শুনেছি ওই বাজে তোমার ভেরি। আমার আর হবে না দেরি, আমি শুনেছি ওই বাজে তোমার ভেরি। আমার আর হবে না দেরি। তুমি কি না দাঁড়িয়ে আছো আমার যাবার পথে, মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতে তোমায় যেন হেরি।
বাজায় ভোরের তারা আমার স্বপ্ন হলো সারা এখন প্রাণে বিনা বাজায় ভোরের তারা আমার স্বপ্ন হলো সারা দেবার মতো যা ছিল নাই কিছু আর হাতে তোমার আশীর্বাদের মালা নেব কেবল মাখে আমার ললাট ঘেরি আমার আর হবে না দেরি আমার আর হবে না দেরি আমি শুনেছি ওই বাজে তোমার ভেরি আমার আর হবে না দেরি। রবীন্দ্রসঙ্গীতের পূজা পর্যায়ের গানে আমি আছি। আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ একটি আছে, সেটি হলো আপনারা যদি শেয়ার করেন আপনাদের স্ক্রিন, তাহলে যারা আরো অনুরাগী আছেন, যারা শুনতে চান তারা শুনতে পারবেন। আপনারা শেয়ার করুন আর সম্ভব হলে হেডফোন ব্যবহার করবেন, তাতে শব্দ প্রক্ষেপণ সম্পূর্ণভাবে আপনাদের কাছে পৌঁছবে। আমি যথাসাধ্য চেষ্টা করছি, আপনারা অনেকে রয়েছেন, আমি দেখি। আমি আরেকটি গান করে আপনাদের সঙ্গে কথা বলবো। উপপর্যায় পূজা, উপপর্যায় বন্ধু, এই গানটিও হেমন্ত মুখোপাধ্যায়ের এটি সিগনেচার রেকর্ডিং। কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না, শুকনো ধুলো যত কে জানিত আসবে তুমি গো অনাহুতের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না, শুকনো ধুলো যত পার হয়ে এসেছ মরু, নাই যে সেথায় ছায়া তরু, পার হয়ে এসেছ মরু, নাই যে সেথায় ছায়া তরু, পথের দুঃখ দিলে তোমায় গো এমন ভাগ্য হতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না, শুকনো ধুলো যত
আমি আপন ঘরে ছায় জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে আলো সেতে বসেছিলেন আমি আপন ঘরের ছায় জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুঃখে ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুঃখে দাগ দিয়েছে মরবে আমার গভীর হৃদয় ক্ষত কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী মহারাজের জন্মদিনে আজ আমি এখানে সঙ্গীত পরিবেশন করছি এই ঋতুছন্দ পেজের কর্ণধার শ্রী সঞ্জয় মুখার্জি, শ্রীমতী কাবেরী মুখার্জি, এনাদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সকলকে জানাই আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি একটু দেখি বন্ধুদের সাথে যারা আছেন তাদের একটু কথা বলি। ঋতুছন্দ থেকে আসছে প্রাণ ভরে গেল, সমিত মুখার্জি বা অসাধারণ, সঞ্জয় মুখার্জি মহাশয় অনবদ্য গায়কী, রিচ ব্যারিটোন ভয়েস, অসংখ্য ধন্যবাদ দাদা। সুন্দর পরিবেশন, কস্তুরী মুখার্জি আপনি এসছেন, খুব ভালো লাগছে। অতনু পাল, ভীষণ ভালো লাগছে, ভীষণ, অসংখ্য ধন্যবাদ। কংগ্রাচুলেশনস। দীপক দাশগুপ্ত আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীর জন্মদিন উপলক্ষে ঋতুছন্দের ফেসবুক পেজ নয়ন মুখার্জির অনন্ত পরিবেশনা, অসংখ্য ধন্যবাদ দাদা। নন্দা, শুভ সন্ধ্যা। আরো আগে অনেক বন্ধুরা আছেন, খুব ভালো লাগছে, অনেকে আসছেন। অভিজিৎ রায় এসেছো, সমৃদ্ধ হচ্ছি। একখানা এরকম বিরল কণ্ঠ, অসংখ্য ধন্যবাদ দাদা। আমি গানে চলে যাই। আমাকে শ্রীমতী মুখার্জি বলেছেন যে আমার যদি কোনো অভিজ্ঞতা থাকে হেমন্ত মুখোপাধ্যায়ের সম্বন্ধে কিছু বলতে, তবে আমার একটাই কথা শুধু বলার আছে যে আমার কাছে গিয়ে কথা বলার কোনো সুযোগ হয়নি কখনো। যা কিছু হয়েছে দূর থেকেই, এবং শুধু মুগ্ধই হয়েছি। মুগ্ধতা, আরো অনেকের মতোই সেই মুগ্ধতা এবং প্রেরণা, এই দুটি কথাই ওনার ক্ষেত্রে আমার প্রযোজ্য। কারণ আমি যে গান গাইতে শুরু করি ছোটবেলা থেকেই, ওনার গান শুনে মনের মধ্যে এতই বড় উন্নয়ন জেগে উঠত যে বলবার নয়। যখন প্রায় বছর 10 বয়স, তখনও পাড়ার জলসায় সারা রাত জেগে ওনার গান শুনেছি। মানে উনি আসবেন জেনে সারা রাত জেগে থেকেছি, গান শুনেছি। এরকম আরো অনেক আছে পরবর্তীকালেও আমাদের। ওনার অন্তত আমি যতদূর মনে পড়ে অন্তত 25টি লাইভ প্রোগ্রাম আমি শুনেছি, বিভিন্ন মিশ্রিত রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান, সবকিছু মিলিয়ে অসম্ভব একটি মানে এক্সপিরিয়েন্স। যারা শুনেছেন তারা জানেন, তারাই বলতে পারেন। এরকম নিশ্চয়ই আপনাদের মধ্যে কেউ আছেন যারা শুনেছেন সামনে বসে। সেটি অনবদ্য সেই স্মৃতি, সেই অনবদ্য সেই মুহূর্তগুলি। তো আমি গানে এখন চলে যাই, পরে আরো কিছু কথা বলবো।
আমি তোমায় যত শুনিয়েছিলাম গান। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত তার বদলে আমি চাইনি কোনো দান, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত ভুলবে সে গান যদি না হয় যেও ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কূলে, তোমার সভায় যবে করব অবসান, এই কদিনের শুধু এই কটি মোর তান, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে ওগো, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে, সেই কথাটি তুমি পড়বে তোমার মনে, বর্ষা মুখর রাতে ফাগুন সমীরণে, এইটুকু মোর শুধু রইল অভিমান, ভুলতে সে কি পারো ভুলিয়েছ মোর প্রাণ, আমি তোমায় যত আমি তোমায় যত শুনিয়েছিলাম গান। আমার তরফ থেকে আমি আশীর্বাদ প্রার্থনা করি শ্রীমৎ পরম পূজ্যপাদ শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী মহারাজের কাছে আজ এই বিশেষ দিনে ওনার আশীর্বাদ আমাদের সকলের পাথেও হোক। গানে গানে রয়েছি, হেমন্ত মুখোপাধ্যায়ের গান নিয়ে কথা আজকে বলতে বলেছেন। আমি দু একটি যা স্মৃতি আছে, মানে দূর থেকে দূরের স্মৃতি আর কি, সেটুকু বলছি। বড় হলে দেখেছিলাম রবীন্দ্র সদনে প্রথম আমার অনুষ্ঠান সামটাইম ইন 1971,
1971 সালে বা 72 সালের প্রথম দিকে শ্রীমতী সুচিত্রা মিত্র এবং শ্রীমন্ত মুখোপাধ্যায়ের একক পরিবেশনা রবীন্দ্রসঙ্গীতের, সেইটি তার প্রথম একটি গান যেটা ছিল সেটা এই গানই। আমি তোমরা যেহেতু শুনিয়েছিলাম গান বেশ মনে আছে। আর 14টা করে গাইতেন, আমরা যারা হলে বসে শুনতাম তারা মন্ত্রমুগ্ধের মতো, মানে কোথাও নড়তে পারতাম না আমরা সিট ছেড়ে, এতই তার মহাবিষ্ট করতেন তিনি, এতই মন্ত্রমুগ্ধ, লিটারালি যাকে বলা হয় সেই মন্ত্রমুগ্ধ করে রাখতেন। এবং মনে হতো যেন পূজায় বসেছেন মনে হয়। কোনো 14টা গান হলেও তার মধ্যেই মনে হতো যেন একটি গান তিনি করলেন। তার মধ্যে কোনো কথা নেই, তার মধ্যে কোনো হাততালি নেই, কোনো কিছু নেই। গান শেষ হলো, তারপরে দর্শক শ্রোতাদের সেই অ্যাক্লামেশন, হাততালি পড়ত। তো এইভাবে সেই ধরনের পরিবেশনা, সেই ধরনের অনুষ্ঠান বা সেই ধরনের পারফরমেন্স যেন আজকাল আর দেখতে পাই না আমরা। আজকাল কত 2 বছর ছেড়ে দিচ্ছি, কিন্তু তার আগেও হলে প্রত্যেকটা গানের পরে হাততালি ইত্যাদি প্রভৃতি, মানে সেসব যেন সেই সব দিনে ছিল না। যাই হোক, গানে রয়েছি। এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে। আপনারা শেয়ার করবেন, শেয়ার করলে আরো নতুন কিছু বন্ধুরা আমাদের সঙ্গে থাকতে পারবেন। আশা করা যায় আরো 2-4 জন 5 জন যদি আসতে পারেন ভালো লাগবে, উৎসাহ পাবো। নীরব করে দাও হে তোমার মুখর কবিরে, বার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে, হৃদয়ে বাসে আপনি কেড়ে বাজাও গভীরে, বার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে। নিশীথ রাতে নিবিড় সুরে বাঁশিতে তান দাও হে কুরে, নিশীথ রাতে নিবিড় সুরে বাঁশিতে তান দাও হে কুরে, যে তান দিয়ে অবাক গ্রহ শশীরে, এবার নীরব করে দাও হে
যা কিছু মোর ছড়িয়ে আছে জীবন মরণে গানের গানে মিলুকে সে তোমার চরণে যা কিছু মোর ছড়িয়ে আছে জীবন মরণে গানের টানে মিলুকে সে তোমার চরণে বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি একলা বসে শুনব বাঁশি অকুল তিমিরে বার নীরব পুরে দাও হে তোমার মুখ গভীরে তার হৃদয়ে বাসি আপনি কেড়ে বাজাও গভীরে বার নীরব করে দাও হে তোমার মুখ গভীরে তার। এই গানটি এবং মুখোপাধ্যায়ের কণ্ঠে গাইবার স্মৃতি আমার রেডিওতে তখন সকাল 7:40 অনুষ্ঠান হতো 20 মিনিটের, এবং যে শিল্পী গাইতেন তিনি রাত্রেও গাইতেন, কখনো 11:45 থেকে 11টা, কখনো 11:10 থেকে 11টা, তো শেষের অনুষ্ঠান। তো তার যে লাস্ট দুটি গান ছিল হেমন্ত মুখোপাধ্যায় একবার কোনো এক সময় মেবি 72-73, এই দুটি গান আমি তোমায় যত শুনিয়েছিলাম গান আর এবার নীরব করে দাও হয়তো আমার ঘর কবিরে, এই দুটি গান আজকেও পরিবেশন করলাম। আমাদের গানের মধ্যে আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম এর মধ্যে দিয়ে যাচ্ছে, মহারাজের কাছে পৌঁছচ্ছে। আমরা অবশ্যই তিনি নিশ্চয়ই আমাদের সাথে থেকে শুনছেন এবং আমাদের আশীর্বাদে আমাদের পুষ্ট করছেন। আশা করব আমার আরো দুটি রবীন্দ্রসঙ্গীত করে আমি কিছু আধুনিক গান করব, এরকম আমার আজকে সেরকমভাবে সাজানো হয়েছে। আবার আপনাদের অনুরোধ, আপনারা একটু শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরা আসতে পারেন। আমি প্রেম পর্যায়ের একটি গান করি, আমার এই পথ তোমার পথের থেকে।
আমারে তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে আমারে তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে আমারে আমার ফুলে আর কি কবে তোমার মালা গাথা হবে আমার ফুলে আর কি কবে তোমার মালা গাথা হবে তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে করে ডেকে আমার তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে আমার শান্তি লাগে পায়ে পায়ে শান্তি লাগে বসি পথের তরুণ ছায়ে শান্তি লাগে সাথী হারার গোপন ব্যথা বলবো যারে সেজন কোথা সাথী হারার গোপন ব্যথা বলবো যারে সেজন কোথা পথিক রাজায় আপন মনে আমারে যায় পিছে রেখে আমার তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে আমার একটু বন্ধুদের সাথে কথা বলি। অনেকে আছেন, খুব ভালো লাগছে। সুজিত ঘোষ ইজ ওয়াচিং, করবী দাসগুপ্ত ইজ ওয়াচিং, শিবপ্রভা ভট্টাচার্য মন ভরে গেল, অসিতা হোসেন ইজ ওয়াচিং, মধুমিতা সামন্ত অসাধারণ, করবী দাসগুপ্ত ইজ ওয়াচিং, নন্দা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সঙ্গে থাকো, সুমিত মুখার্জি ইজ ওয়াচিং, তপতি ব্যানার্জি ইজ ওয়াচিং, অনেকে আছেন, রেশমি দাস ইজ ওয়াচিং, চন্দন ব্যানার্জি, শিবানী মৈত্র আছেন, ঋতুচন্দ্র অসাধারণ গায়কী, অশেষ ধন্যবাদ,
শম্পা চৌধুরী ইজ ওয়াচিং, সঙ্গে থাকো। শিপ্রা ভট্টাচার্য অসাধারণ, মহুয়া ঘোষ, চন্দন ব্যানার্জি আমার বড় প্রিয় গান, কৃষ্ণাশিস চ্যাটার্জি ইজ ওয়াচিং, অনেকে রয়েছেন, খুব ভালো লাগছে। করবী দাশগুপ্ত দেখতে পাচ্ছি, আর আপনারা রয়েছেন, কস্তুরী মুখার্জি আছেন, রীতা ঘোষ আছেন, দীপক দাশগুপ্ত রয়েছেন, দীপক দাশগুপ্ত, জগদীশ চন্দ্র ইজ ওয়াচিং। অশেষ ধন্যবাদ আপনাদের সকলকে, আমার আন্তরিক শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা যথাযোগ্য। আমি রবীন্দ্রসঙ্গীত পর্যায়ের শেষ গানটিতে যাচ্ছি। এই গানটি হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ড করেছিলেন 1980 পরিণত বয়স রেকর্ডে। খুবই প্রিয় গান, আমার প্রিয় গান। আর এখন মা আসছেন, সুতরাং মায়ের কাছে আমাদের কিছু কিছু প্রার্থনা রয়েছে আমাদের সকলের তরফ থেকে। রবীন্দ্রনাথের গানের মাধ্যমে একটি প্রার্থনা। সন্ধ্যা হলো গো উমা। সন্ধ্যা হলো গো উমা, সন্ধ্যা হলো গো উমা, সন্ধ্যা হলো বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। সন্ধ্যা হলো গো উমা। ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো সব যে কোথায় হারিয়েছি গো ছড়ার এই জীবন তোমার আধার মাঝে হোক না জড়। সন্ধ্যা হলো গো উমা। বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা, তোমার রাতে মিলাক আমার জীবন সাজে রশ্মি রেখা। আর আমারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা, তোমার রাতে মিলাক আমার জীবন সাজে রশ্মি রেখা। আমায় ঘিরে আমায় চুমি কেবল তুমি, কেবল তুমি আমার বলে যায় আছে মা, তোমার করে সকল হর। সন্ধ্যা হলো গো উমা, সন্ধ্যা হলো বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায়
সখানি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলাম। আমি দেখি বন্ধুরা কি বলছেন। অনেকক্ষণ গান হলো। কস্তুরী মুখার্জি রয়েছেন, মন ভরে যাচ্ছে দাদা, হ্যাঁ সঙ্গে থাকুন, খুব ভালো লাগছে। আপনারা সঙ্গে থাকলে তবেই গান গাইতে উৎসাহ পাই। করবী দাশগুপ্ত আপনারা রয়েছেন, থাকুন সঙ্গে। সমিত মুখার্জি অসাধারণ গাইলেন, খুবই ভালো লাগছে। আপনারা যারা শুনছেন প্রকৃতই আপনারা অনুরাগী, এবং আজ এই বিশেষ দিনে, এই শুভ দিনে, শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী মহারাজের এই জন্মদিনে আমি এই ঋতুছন্দ পেজে এসে গাইতে পেরে অত্যন্ত গৌরবান্বিত, সৌভাগ্য আমার। আমি আশীর্বাদ প্রার্থনা করি, আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম মহারাজের প্রতি, আমার আন্তরিক শুভেচ্ছা। শ্রীমতী কাবেরী মুখার্জি, শ্রী সঞ্জয় মুখার্জি আমাকে এই পেজে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আজকে গাইতে পেরেছি। আমি এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু আধুনিক গান, তখনকার যে গোল্ডেন এরা বলা হতো, সেই স্বর্ণযুগের আধুনিক গান, সেই গানগুলি কয়েকটি করে আমার অনুষ্ঠান সেই দিকে আমি নিয়ে যাব এবং শেষ করবো সেখানে। কিছু কিছু স্মৃতির কথা বলেছেন, আমি তো বলেইছি যে সেই দূর থেকে দেখা স্মৃতি এবং শ্রোতার আসনে বসার স্মৃতি। আর একটু স্মৃতি আছে, আপনারা জেনেছেন যে আমি রবি রশ্মির ছাত্র। আমার গুরুদেব প্রয়াত বরেণ্য শিল্পী সাগর সেন, তো ওনার প্রতি বছর অনুষ্ঠান হতো আমাদের শ্রাবণ সন্ধ্যা বলে একটি অনুষ্ঠান হতো রবীন্দ্র সদনে। সেই অনুষ্ঠানে বড় বড় শিল্পীরা আমন্ত্রিত হতেন। আমরা তখন ছাত্রছাত্রীরা একসাথে একদিকে বসে আমরা কখনো কোরাস, কখনো ডুয়েট, কখনো বা সোলো গান হতো, ডুয়েট বেশিরভাগ বা কোরাস। আর আরেকদিকে দিকপাল, যে সমস্ত শিল্পীরা তারা এসে দুটি করে গাইতেন। তো সম্পূর্ণ অনুষ্ঠানটি 2 ঘন্টার হতো এবং অসাধারণ একটি অনুষ্ঠান। আমার গুরুদেব সেটি কন্ট্রোল করতেন এবং সেই অনুষ্ঠানে আমরা বহুবার হেমন্ত মুখোপাধ্যায়কে পেয়েছি। তার সম্বন্ধে একটি কথা বলা যায়, তিনি তো মন্ত্রমুগ্ধ করতেনই তার গানের মধ্যে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না, বারবার বলেও শেষ করা যাবে না। কিন্তু তার যে অন্যান্য গুণগুলি, পাংচুয়ালিটি, যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে 6:30, তো ওনাকে আসতে বলা হয়েছে, ওনার গান হবে 7:30, কারণ তার মধ্যে অন্যান্য শিল্পীরা আছেন, এবং ঠিক 7:30 এসে ওনাকে 2টি গান পরিবেশন করে চলে যেতে হবে। 7:10 যখন 7:10 আধ ঘন্টা আগে বা 20 মিনিট আগে, 25 মিনিট আগে তিনি অলরেডি সেখানে হাজির, পাশে মানে মঞ্চের সাইডে রয়েছেন। এবং তিনি সবসময় এই পাংচুয়ালিটি আমরা অন্যান্য বহু জায়গায় এতে শুনেছি, এটা তার মস্ত বড় গুণ, অন্যতম শ্রেষ্ঠ গুণ। কখনো নেভার এভার ফেল এ টাইম। এবং এরকমও শোনা যায় যে রেকর্ডিংয়ের সময় হয়তো কোনোদিন মিউজিশিয়ানসরা কেউ ফেল করেছেন, আসতে পারেননি, উনি কিন্তু গান রেকর্ড করে বেরিয়ে চলে গেছেন, বলেছেন যে ঠিক আছে মিউজিশিয়ান আসেনি, আমি হামিং মিউজিকের বদলে আমি একটা হামিং সাউন্ড দিয়ে দিচ্ছি। সেটা সেই গল্প আছে, সত্য ঘটনা আছে। সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায়, এই গানটিতে ওনার একটা হামিং সাউন্ড আছে। সেটা করা হয়েছিল এই কারণেই যে কোনো বিশেষ যন্ত্রশিল্পী উপস্থিত থাকতে পারেননি, সেই গ্যাপটা সেই সময়ের মধ্যে ফিল আপ করে দেওয়ার জন্যই উনি গোলকটা কমপ্লিট করে দিয়েছিলেন, যে না দরকার নেই, আমি কমপ্লিট করে দিচ্ছি। তো এই ধরনের মানুষ। তো আরো অনেক কিছু আছে, সে আমি অতটা কিছু জানি না। সত্যি কথা বলতে কি, আজকে যার গাইবার কথা ছিল সেই সৌমিত্রদা, এই পেজে যিনি আসতে পারেননি বিশেষ কারণে, উনি ডাইরেক্টলি ওনার ছাত্র এবং ওনার কাছে শিখেছেন, ওনার সঙ্গে থেকেছেন। উনি হয়তো আরো অনেক গুছিয়ে বলতে পারতেন, আমার পক্ষে অত বলা সম্ভব নয়। বলা যেতে পারে আমি দূর হতে তোমারই দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে ছিঁড়ে থেকেছি, ওনার গান ধরেই বলতে পারি।
তো আমি ওনার একটি গানে যাব। সে গানটি স্বপ্নমোচন ছবির গান। স্বপ্নমোচন 1955, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, পাথ ব্রেকিং সুর, কম্পোজিশনস। সুরের আকাশে তুমি যে গো সুর তারা। সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, আমায় করেছ একই চঞ্চল বিহ্বল দিশাহারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, মহাতম আলোর ঝর্ণা ধারা, আমি বিহ্বল দিশাহারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। অগ্নিভ্রমর দিগন্তে জাগে রাগিনী পরিমলে, নবচেতনার রক্ত কমল দলে, অগ্নিভ্রমর দিগন্তে জাগে রাগিনী পরিমলে, মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ, মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ, গত রজনী অশ্রুতীরে ভেঙেছ অন্ধকারা, আমি বিহ্বল দিশাহারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। স্বপ্নমোচন 1955-এর একটি গান করলাম। এই ছবিতে অনেকগুলি গান আছে, তার মধ্যে একটি গান আমার একটি প্রিয় গান। আশা করি আপনাদের ভালো লেগেছে। নন্দা বলছো ভালো লাগছে, চন্দন ব্যানার্জি এই সব গান, কালজয়ী, হ্যাঁ
শিবপ্রা ভট্টাচার্য ইজ ওয়াচিং। কেউ বলেছেন যে দাদা, ও সঞ্জয় দা বলছেন, সলিল চৌধুরীর সুরে দু একটা কালোজয়ী গান করবেন প্লিজ। অবশ্যই করবো, অবশ্যই করবো। আমি একটু প্রথমে হেমন্ত মুখোপাধ্যায় নিজের সুরের গান করছি, তারপর আমি সলিল চৌধুরী এবং নচিকেতা ঘোষ এইভাবে শেষ করব। উজ্জ্বল মুখার্জি বলছেন অসাধারণ। ঋতুছন্দ পেয়েছে, মহারাজজি অনেক আশীর্বাদ করছেন। এই গানগুলো ওনার প্রাণের গান, খুব ভালো লাগলো শুনে, ভীষণ ভালো লাগছে। আশীর্বাদ, আমরা আশীর্বাদ কাঙ্ক্ষী, আমাদের প্রণাম। আহা, ভীষণ পছন্দসই গান। আমি দেখি আস্তে আস্তে সময় এগিয়ে চলছে। আমি অজানা শপথ ছবি দুটি গান করব, তারপরে যেরকম সাজানো আছে আমি আসবো, ওই গানে আসবো, সলিল চৌধুরী গানে আসবো। আমি অজানা শপথ ছবির প্রথম একটি গান করি। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, 1967, এটি হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও। দু চোখ ভরে দেখবো আমি শিশুর মুখে হাসি, বুক ভরানো স্নেহ মায়া স্বপ্ন রাশি রাশি। দু চোখ ভরে দেখবো আমি শিশুর মুখে হাসি, বুক ভরানো স্নেহ মায়া স্বপ্ন রাশি রাশি। সব পেয়েছি স্বপ্ন আমার মাটির সীমানায়। আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। দিলাম সবার চলার পথে, তোমরা এসো খোলা হাওয়ায়, খেয়াল খুশির রথে এসো তোমরা এসো। আনন্দের এই নতুন দেশে 700 তলা গড়ে সুখে থাকো তোমরা সবাই পরকে আপন করে। আনন্দের এই নতুন দেশে 700 তলা গড়ে
সুখে থাকো তোমরা সবাই পরকে আপন করে। আমায় দিও একখানি ঘর নিচের মহলায়, আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও। ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও। ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও। আমি এরপর একটু ট্র্যাক ইউজ করব। একটু সময় লাগতে পারে। একটা এসে গেছে। আমি একটি 1962 নাম্বার পুজোর গান, কথা মুকুল দত্ত, সুর নচিকেতা ঘোষ। এই সম্বন্ধে একটু কথা বলা ভালো যে হেমন্ত মুখোপাধ্যায়ের যে সমস্ত গান আমরা শুনতে পাই, আধুনিক গান, তার বেশিরভাগ হয় ওনার নিজের সুর, অথবা সলিল চৌধুরী, অথবা নচিকেতা ঘোষ। দেখবেন যে এখানে আমরা সুরকার যখন দেখি, উনি নিজে একজন বড় বড় মাপের সুরকার। সেসব কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, সেসব বলার সময় হয়তো নেই। কিন্তু এই পয়েন্টে আমার মনে হয় ওনার হয়তো কিছু গোড়ামি ছিল, হয়তো কিছুটা উনি হি ওয়াজ ভেরি চুজি অ্যাবাউট কম্পোজার্স, এবং সেই কারণেই হয়তো গানগুলি এখন এত হৃদয়গ্রাহী হয়েছে, এবং যে কোনো সুরকারের গান উনি হয়তো নিশ্চয়ই গাইতেন না। এটা আমার নিজের অ্যাসেসমেন্ট, এটা আমি একটু ভুল হতে পারে। তো আমি একটি নচিকেতা ঘোষের সুরে একটি গান গাইছি, একটু ট্র্যাক ইউজ করবো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক কথাই এলো মেলো মনে হলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি, আপনি এসে নিজে ওগো তারই জবাব দিলে। মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি, আপনি এসে নিজে ওগো তারই জবাব দিলে। এলো রাতের শেষে চুপি সাড়ে যেন দিনের আলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো।
যে আমার আজকে হলো দিন, একটু বসো কাছে, আমার অনেক কথা আছে, তোমার সময় থেকে কিছু সময় আমায় দিও। ওগো দিন যে আমার আজকে হলো দিন। হঠাৎ কখন আমার আধার রাত্রি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে, আমি বলতে জানি না যে। হঠাৎ কখন আমার আধার রাত্রি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে, আমি বলতে জানি না যে। আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক কথাই এলো মেলো মনে হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। এই গানটি ছিল 1962 নম্বর, কথা মুকুল দত্ত, সুর নচিকেতা ঘোষ। আমি এবার একটি বা দুটি সলিল চৌধুরীর গান করব এবং শেষের দিকে এসে পড়েছি অনুষ্ঠানের। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, এই গানটি গান করব। সঙ্গে শ্যামাশ্রী সেন রয়েছেন, চন্দন ব্যানার্জি, দেরি, আচ্ছা, কাবেরী মুখার্জি বলছেন আপনি আজ জমিয়ে দিয়েছেন, নমস্কার নেবেন, চেষ্টা করেছি। মুগ্ধ হয়ে শুনছি বলছেন শিপ্রা ভট্টাচার্য, সঙ্গে থাকবেন দিদি, শুধুই মুগ্ধতা, অভিজিৎ সঙ্গে থেকেও, নন্দা। আচ্ছা, আমি সলিল চৌধুরীর কম্পোজিশনে যাচ্ছি। পার্টনারশিপ বলা হয় যাকে, সেই হলো হেমন্ত মুখোপাধ্যায়ের সলিল চৌধুরীর পার্টনারশিপ। অসাধারণ কালজয়ী সব গান আজও আমরা বলতে পারছি না, আজও আমরা গেয়ে চলেছি। একইভাবে নচিকেতা ঘোষ হেমন্ত মুখোপাধ্যায়ের পার্টনারশিপ, এই দুটি। আর একটা হচ্ছে সেলফ পার্টনারশিপ, হেমন্ত মুখোপাধ্যায় ভার্সেস হেমন্ত মুখোপাধ্যায়। এই তিনটি লেভেলের গান আমাদের স্বর্ণযুগের এক বিরাট ভান্ডার সৃষ্টি করে দিয়ে গেছে। আমি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি গানটি করছি। হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক থেমেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক থেমেছি। পথ হারাবো বলে এবার পথে
সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নিষেধের পাহাড়ে ছিঁড়ে রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নয়ন মিলে পাওয়ার আশায় অনেক কেঁদেছি এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি সোজা পথের ধারায় আমি অনেক হেঁটেছি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে অচেনায় হারায় তাই আমার বুঝি নিজে চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে অচেনায় হারায় তাই আমার বুঝি নিজে সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা সে গানের পরশ লেগে হৃদয়ে হলো শোনা সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা সে গানের পরশ লেগে হৃদয়ে হলো শোনা রাগে ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি সুর হারাবো বলে সে তার সুরে বেঁধেছি সোজা পথের ধারায় আমি অনেক হেঁটেছি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি সোজা পথের ধারায় আমি অনেক হেঁটেছি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি অনুষ্ঠানের শেষের দিকে এসে পড়েছি একটি অনুরোধের গান দেখলাম সঞ্জয় বাবু বলেছেন মহারাজের অত্যন্ত প্রিয় গান আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা অবশ্যই দাদা ওই গানটি এখন গাইব আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা গানটি গাইব তারপরে আর একটি গানের সময় হবে কারণ আমাকে অবশ্যই 9:25 বা 27 এরকম সময় আমাকে অফ হতে হবেই আজকে বিশেষ কারণে তো আমি দুটি গান প্ল্যান করছি আজ এই বিশেষ দিনে শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী মহারাজের এই জন্মদিনে আমার শ্রদ্ধা ও প্রণাম মহারাজের প্রতি তো ওনার প্রিয় গান ওনার প্রিয় শিল্পীর গান গাইছি সঙ্গে বন্ধুরা রয়েছেন সঙ্গে অনুরাগীরা রয়েছেন সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যথাযোগ্য প্রণাম এবং ভালোবাসা জানাই আমি আমায় প্রশ্ন করে নীল ধ্রুব দ্বারা গানটি গাইব ট্র্যাকটি একটু কঠিন ট্র্যাক তবে চেষ্টা করছি প্রশ্ন করে নীল ধ্রুব তারায়ার কত কাল আমি রব দিশাহারা রব
রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু কত খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। প্রশ্ন করেনি ধ্রুব তারায়, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জেনেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জেনেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমার প্রশ্ন করেনি ধ্রুব তারায়, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না গো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমি পথ খুঁজি না গো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারায়। প্রশ্ন করেনি ধ্রুব তারায়, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। অনুষ্ঠানের শেষ গানে এসে গেছি। আজ বিশেষ কারণে আমাকে এখানেই শেষ করতে হবে, একটি গান করে শেষ করব। আমার সশ্রদ্ধ প্রণাম মহারাজের প্রতি। আজ তার এই জন্মদিনে আমরা আশীর্বাদ প্রার্থনা করি সকলের জন্য। আমার সঙ্গে যারা রয়েছেন, যারা এতক্ষণ গান শুনলেন, সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই পেজের কর্ণধার শ্রীমতী কাবেরী মুখার্জি, শ্রী সঞ্জয় মুখার্জি, এনাদের আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম, নমস্কার জানালাম। আমি একটি নচিকেতা ঘোষের একটি সুরে একটি গান গেয়ে আমার অনুষ্ঠান শেষ করব। 1972 নাম্বার, এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম। এক গোছা রজনীগন্ধা
থাকলাম, ডাকলাম, মন রাখলাম। বেশ কিছু সময় তো থাকলাম, ডাকলাম, মন রাখলাম। দেখলাম দুটি চোখে বৃষ্টি, বৃষ্টি, ভেজা বৃষ্টি। মনে করো আমি এক মৃত কোনো জোনাকি, সারা রাত আলো দিয়ে চললাম, চললাম। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, চললাম, চললাম। এখানেই সব কিছু শেষ নয়, বেশ নয় যদি মনে হয়। এখানেই সব কিছু শেষ নয়, বেশ নয় যদি মনে হয়। লিখে নিও গল্পের শেষটা, থাক না তবু রেশটা। দেখো না বুঝে তুমি আনবো না চরণে কোন ভুল, ভুল করে ধরলাম, চললাম। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, চললাম, 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 চললাম। সকলকে আমার আন্তরিক নমস্কার, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি অনুষ্ঠান। শুভরাত্রি।